এখন যে বক্তব্য আসে বলছে যে এটা না সাংবিধানিক সরকার না বিপ্লবী সরকার, মাঝামাঝি কি সরকার সেটা নির্ধারণ হওয়া দরকার। সরকারের মেয়াদ 1 বছরের বেশি হয়ে গিয়েছে, তা এখন এটা সাংবিধানিক ধারাবাহিকতা আছে কি নাই সেই প্রশ্নে এখন যদি বিতর্ক হয়, তাহলে সেই বিষয়টা আমি আগে একটু 1 মিনিটে ক্লিয়ার করি। মানে প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের মধ্য দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হয়েছে এবং সাংবিধানিক ধারাবাহিক সরকার হিসাবে তিনি নিজে ভাষণ দিয়েছেন এবং জাতি রিকগনাইজ করেছে। এখন তাকে প্রধানমন্ত্রী ডাকা হবে না কেন সেই প্রশ্ন উঠেছে। যদি প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি 106 অনুসারে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইবেন, সেটা যদি বিদ্যমান থাকে, তাহলে কেন প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতি রেখে রাষ্ট্রপতি 106-এ গেলেন সুপ্রিম কোর্টে, সেই প্রশ্ন উত্থাপিত হয়েছে। তাহলে কি ফ্যাসিস্ট হাসিনার দস্তখতে অ্যাডভাইজারি রুল চাওয়ার জন্য প্রেসিডেন্টকে দিলে ভালো হতো? বিষয় হচ্ছে প্রেসিডেন্ট চাইতে পারেন, সমস্ত কার্য প্রেসিডেন্ট করতে পারেন বিদ্যমান সংবিধান অনুসারে, 2টা বাদে বাকিগুলো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস নিতে হবে। এই তো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস কেন নেয় নাই সেই প্রশ্নটা তো উত্থাপন হয়েছে। আমার প্রশ্ন হলো, রাষ্ট্রপতি সেই অ্যাডভাইজারি রুলটা সুপ্রিম কোর্টের কাছে চাইলেন, সুপ্রিম কোর্ট সেই পরামর্শ দিয়েছে, সেই প্রশ্ন সুপ্রিম কোর্ট উত্থাপন হতে পারত যে প্রেসিডেন্ট এটা এখানে পাঠাতে পারেন কিনা। এবং আর্টিকেল 111 এবং 112 অনুসারে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী তখনকার বিদ্যমান এবং এখনকার বিদ্যমান জুডিশিয়ারির এভরি ডিসিশন এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির লোয়ার অ্যান্ড হায়ার সব জুডিশিয়ারি মানতে বাধ্য। এখন যদি সেই প্রভিশন আমরা না যাই, তাহলে জুডিশিয়ারির কোনো ডিসিশন এক্সিকিউটিভ যদি না মানে, তাহলে রাষ্ট্র সবসময় নৈরাজ্য হবে। এই জন্যই এই কাভারেজগুলো দেয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো লেজিটিমেসি অফ দি গভর্নমেন্ট। এটাকে যেই নামেই ডাকা হোক, প্রধান উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করানোর জন্য সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে। সরকারটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু সরকার প্রধানের নাম হচ্ছে প্রধান উপদেষ্টা ডেজিগনেশন এবং অন্যান্য উপদেষ্টা, সেই নামেই সরকার চলছে। এবং এই লেজিটিমেসি নিয়ে একটা রিট একজন সুপ্রিম কোর্টের লয়ার করেছিলেন বলে আমি শুনেছি, সেটা হার্ড হয় নাই। কিন্তু এই ডিসিশনটা জুডিশিয়ারি যদি দিত তাহলে ভালো হতো। এখন ইন্টারিম গভর্নমেন্টের শপথ গ্রহণের জন্য যে সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে, সেটার ইন্টারপ্রিটেশন তাদের কাছেই তো আবার যাবে। তারা রিভিউ করে কি বলবে যে আমরা যে মতামত দিয়েছিলাম সেটা ইনভ্যালিড? তাহলে রাষ্ট্রটা কোথায় দাঁড়ায়? কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়। সেটার বেনিফিশিয়ারি কে হবে? এটার কনসিকুয়েন্স কি হবে? আমরা কি কখনো চিন্তা করেছি? আর বলা হচ্ছে এটা বিপ্লবী সরকার যেহেতু হয় নাই, সাংবিধানিক সরকারও যেহেতু হয় কিনা আছে কিনা জানি না, কেউ বলেছে এই যে মধ্যবর্তী সরকার মানে এটা অভিপ্রায়ের সরকার। সেই অভিপ্রায়টা কোথায় ব্যক্ত হয়েছে বলছেন যে জুলাই ঘোষণাপত্রে উল্লেখ আছে, এবং সেই ঘোষণাপত্র অনুসারে আজকে আপনারা লিগ্যাল এক্সপার্টদের যে কাগজটা দিয়েছেন সেটা আমাদের সামনে আছে, রেফারেন্সটা ওখানে নিয়েছে। একজন বলেছেন এটার সোর্স অফ পাওয়ার কি, ভ্যালিডিটি কি। আমার এক ভাই বলেছেন এটা হচ্ছে সোর্স অফ অ্যাসপিরেশন অথবা লিগ্যালিটি। কোনটা? জুলাই ঘোষণাপত্র সোর্স অফ অ্যাসপিরেশন হতে পারে, বাট এটার কোনো লিগ্যালিটি এখনো নাই। সেখানে আমি আর্টিকেল বলতে চাই না, অনেকে আপনারা ঘোষণাপত্রেরটা আর্টিকেল বলেছেন। দফা 22, 25 এবং 27 3টা জায়গায় 3ভাবে এই জিনিসগুলো বিবৃত আছে, কিন্তু মূল বক্তব্য একটা হচ্ছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের জনগণ সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করছে, এবং 25 বলছে আয়োজিতব্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণের অভিপ্রায় ব্যক্ত করছে। 27 বলছে যে এই ঘোষণাপত্র এবং গণ অভ্যুত্থানের
ওখানে ঘোষণাপত্র নাই, গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে, এখানে সরকারের শব্দটা ভুল লেখা হয়েছে, পরবর্তী নির্বাচনে নির্বাচিত সংসদে হবে, সেটা ঘোষণাপত্রে এই শব্দটি ভুল। সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। এগুলো তো সব করা হবে, হয়েছে নয়। যদি হয়েছে বলা হতো তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠত। করা হবে বলেছে, কোন ফোরামে করা হবে, কখন করা হবে সেটা ব্যক্ত করা হয়েছে, সে অভিপ্রায়। এখন যদি সেই করা হয়েছে ভিত্তি ধরে যদি লিগ্যাল এক্সপার্টটা সেখান থেকে সোর্স অফ এসপিরেশন অথবা লিগ্যালিটি নিয়ে যে কাগজটা রেডি করেছে, সেটা আমি বলবো যে তারা দিতে পারে, তবে এটা আলোচনার জন্য ভালো।